মহিলাদের হায়েজ অবস্থায় যদি অতিরিক্ত ব্যথা হয়, সেই ব্যথাকে দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের এই তদবিরটি খাটিয়ে হায়েজ আর রোগ অর্থাৎ হায়েজ চলাকালীন যে ব্যথা হয়, সেই ব্যথাকে দূর করতে পারবেন অনায়াসে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। সেই সূত্র ধরে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। তো ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন। তো আপনাদের মা, বোন, মেয়ে যারা আছে, এদের কিন্তু হায়েজ চলাকালীন অবস্থায় বিশেষ করে প্রথমে তাদের অত্যাধিক ব্যথা হয়। তো এই ব্যথাকে দূর করার জন্যই কিন্তু আজকের এই পানি পড়া। সেই পানি পড়া কেমনে দিবেন আপনারা, সেই নিয়মসহ মন্ত্রসহ আমি আপনাদেরকে দিয়ে দিব। একটি কালো হাঁড়ি অর্থাৎ কলস, কিন্তু কলসের কালারটা হবে কালো। এই কালো হাঁড়ি দিয়ে নদীর থেকে পানি তুলতে হবে নিঃশ্বাসটা বন্ধ করে। নিঃশ্বাস বন্ধ করে সেই পানি তুলে আজকে যে মন্ত্রটি আমি আপনাদেরকে দিব, এই মন্ত্রটি পড়তে হবে 6 বার। 6 বার মন্ত্রটি পড়ে সেই পানিতে ফুঁক দিতে হবে। ফু দিয়ে এই পানিকে রোগীকে খাওয়াতে হবে এবং সেই রোগীর মাথা ধরে 21 বার এই মন্ত্র করে রোগীকে ঝেড়ে দিতে হবে। তাহলে ওই রোগীর হায়েজ চলাকালীন অবস্থায় যে ব্যথা হয়, সেই ব্যথাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, মন্ত্রটি শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমতকার তু রহমতকার, ওবা সে শাফা দে তু आए पाक बर। मेरी एक दुआ को आए खुदा कर तो কবুল এলাহি বাহকে মোহাম্মদ রসুল। প্রিয় দর্শক ও শ্রোতা, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের জালালিয়াম টিভির সাথে থাকবেন এবং ভিডিওগুলিতে কমেন্ট করবেন, লাইক দিবেন, বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায় দিবেন। সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।